তিনটি কথা আমি আজকে আপনাদের উদ্দেশ্যে বলবো স্বল্পতম সময়। প্রথম কথা হচ্ছে এই, আজকে যারা নতুন প্রজন্ম, যাদের বয়স 55 বছরের কম, আজকে যারা এই কক্ষে উপস্থিত রয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে একটি কথা বলবো। প্রথম কথাটি হচ্ছে যে আজকে এই স্বাধীন বাংলাদেশে আমরা কিন্তু বসবাস করতে পারতাম না যদি না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই ইতিহাসের ক্রান্তি লগ্নে তিনি যদি না বলতেন, I do hereby declare the independence of India. আমরা সেই জন্য আজকে এখানে স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। দ্বিতীয় কথাটি হচ্ছে এই যে তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি শুধু বীর উত্তম ছিলেন না, তিনি কিন্তু পরবর্তীতে মাত্র 3.5 বছরের এফেক্টিভ রুলে তিনি বাংলাদেশকে তিনি বাস্কেট কেস থেকে সাকসেস কেসে নিয়ে গেছেন এবং তিনি প্রমাণ করেছিলেন যে স্বাধীনতা আমরা এনেছিলাম দুটি মূল উদ্দেশ্যে। প্রথমটি ছিল গণতন্ত্র, দ্বিতীয়টি ছিল এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3.5 বছরে বাংলাদেশকে তিনি দিয়েছিলেন গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, এবং তিনি এই দেশকে তিনি দিয়েছিলেন বিশ্বব্যাপী সম্মান। তিনি দিয়েছিলেন উৎপাদনের রাজনীতি, যার মাধ্যমে বাংলাদেশ নতুন করে, আমি বলবো 1975-এর পরে এই দেশের পুনর্গঠন। দ্বিতীয় যে কথাটি আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে 80 দশকের ইতিহাস। ইংরেজিতে একটি কথা আছে, vigilance is the eternal price of democracy. গণতন্ত্র কিন্তু পথ, এটা কখনো কুসুমাস্তীর্ণ নয়। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিয়েছে গণতন্ত্রের জন্য মানুষকে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। 80 দশকে যখন এদেশে সামরিক শাসন এসেছিল, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আকস্মিক তিরোধানের পরে, তখন গণতন্ত্রের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটি হচ্ছে আমার তৃতীয়। দীর্ঘ 8 বছর রাজপথে সংগ্রাম করে 90-এর শেষে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তিনি এদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন 91 সেই ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে, এবং তিনি এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত। আপনারা জানেন 2009 থেকে 2024 বাংলাদেশের ইতিহাসে একটি কঠিন অধ্যায়, যে সময় লক্ষ লক্ষ মানুষ মামলা, হামলা, নির্যাতন, অত্যাচার, জুলুমের শিকার হয়েছিল আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের ফলশ্রুতিতে। সেই আন্দোলনে বাংলাদেশ থেকে 10,000 কিলোমিটার দূরে, শুধু লন্ডন থেকে আমাদের সেই আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছিলেন অন্য কেউ নন, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং আমরা সেই আন্দোলনের ধারাবাহিকতায় আপনারা দেখেছেন 2024-এর জুলাই আগস্টে একটি চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতার সেই গতিপথে একটি পরিবর্তন এসেছিল। পরিবর্তনটি কি? তারা যে আন্দোলন শুরু করেছিল ছাত্ররা বৈষম্য বিরোধী, সেটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এবং গণতন্ত্রকামী দল বিএনপির আন্দোলনের ফলশ্রুতিতে সেই বৈষম্য বিরোধী আন্দোলন রূপান্তরিত হয়েছিল স্বৈরাচার বিরোধী, এবং যার ফলশ্রুতিতে স্বৈরাচারী সরকারের প্রধান কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়।
এবং সেই আন্দোলনে আমরা যখন কাজ করেছি, আমরা দিক নির্দেশনা পেয়েছি। আমি ইতিমধ্যে বলেছি, লন্ডন থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছি, আমরা আন্দোলনকে চালিয়ে নিয়ে গিয়েছি এবং বাংলাদেশ থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তন